স্টোরির শুরুতেই আমাদের মেন লিডের বিষয়ে বলা হয়। সে এই সিটির সব থেকে রিচেস্ট ম্যান, যাকে কিনা সবাই ম্যারেজ করতে চায়। এইবার আমাদের মেন লিডকে দেখানো হয়, যার নাম জো। সে আর্চারির প্র্যাকটিস করছিল। অ্যাসিস্ট্যান্ট এবার তার ম্যারেজের বিষয়ে বলে। ছোটবেলা থেকে তার ম্যারেজ ঠিক হয়ে আছে, এখন ওইখানে তাকে ম্যারেজ করতে হবে। জু তো ম্যারেজ করতেও এগ্রি করে। অ্যাসিস্ট্যান্ট এবার জানায় মিস সং তো তার আন্টির বাসায় থাকে একেবারে ছোট থেকে, আর তার দুই কাজিন ব্রাদার নাকি তাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে। জো এটা শুনতে একটি প্রাইভেট জেট ইমিডিয়েটলি অ্যারেঞ্জ করতে পারে। দেন কাট হয়ে আমাদের ফিমেল লিডকে দেখানো হয়, এর নাম সং। সেও এখানে তার ম্যারেজের বিষয়ে জানতে পারে। এর জন্য তার মামকে বলে, মম আমার আরো কিছুটা টাইম লাগবে। মাম তখন জানায়, এই ম্যারেজটি তোমার গ্র্যান্ডপা ঠিক করেছে, উনি এখন ওল্ড হয়ে গেছে, তাই তুমি আর তাকে অ্যাংরি করো না। সং তখন ওকে বলে। তার কাছে এবার শাওলিন একটি অ্যাওয়ার্ড নিয়ে আসে। সে 3 মাস হলে একটি ডিজাইন নিয়ে কাজ করেছে, ওইটা খুবই সাকসেসফুল হওয়ার কারণে সে এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। সং এবার ওইটা নিতে চায়। শাওলিন তখন তাকে আটকে বলে, আমি একটি কথা বলতে চাই। জানি এটা শেমলেসের মতো বলা হবে, বাট তুমি কি আমাকে এই অ্যাওয়ার্ডটি দিতে পারবে? আজকে আমার বার্থডে, তুমি না হয় বার্থডে প্রেজেন্ট হিসেবে আমাকে এটা দিলে। সং এবার বলে, তুমি জানো এটা শেমলেসের মতো বলা, তাহলে কেন বলছো? তুমি নিজে যখন ওইটা উইন করবে তখন ওইটা নিজের কাছে রেখো। এটা বলে তার অ্যাওয়ার্ডটি নিতে চায়, বাট শাওলিন তো ওইটা ছাড়ছিল না। এর জন্য ওইটা নিয়ে টানাটানি স্টার্ট হয়, আর এতে অ্যাওয়ার্ডটি পড়ে গিয়ে ভেঙে যায়। ওইটার কাছের জন্য সং কিন্তু ব্যথাও পেয়েছে। আর এটাই যেহেতু অনেক শব্দ হয়েছে, তাই দুই ব্রাদারও চলে আসে। ফার্স্ট ব্রাদারের নাম ইউশান অ্যান্ড সেকেন্ড ব্রাদারের নাম আশি। শাওলিন এখানে বলে, সরি ব্রাদার, আমি সিস্টারকে রাগিয়ে দিয়েছি। ইউশান এবার বলে, উই জানি তুমি শাওলিনকে লাইক করো না, বাট তুমি তার সঙ্গে এমন বিহেভ করতে পারো না। আজকে তার বার্থডে, আজকেও কি তুমি তাকে ছেড়ে দিতে পারতে না? সং তখন বলে, এটা আমার ট্রফি, 3 মাস হার্ডওয়ার্ক করার পরে আমি এটা পেয়েছি। সে এখনো ইন্টার্ন, আমি তাহলে কেন তাকে এটা দেব? আশি তখন বলে, এটা শুধু একটা ট্রফি। আর ইউশান বলে, তোমার কাছে অনেক ট্রফি আছে, তাহলে তাকে একটি দিলে কি হতো? তুমি সত্যি এখন অনেক বেশি পাল্টে গিয়েছো। শাওলিন এবার বলে, ব্রাদার তোমরা সিস্টারকে ব্লেম দিও না, আমি হয়তো অনেক গ্রেডি। আশি এবার বলে, তুমি স্যাড হইও না, আমি তোমার জন্য নিউ লিমিটেড এডিশন স্পোর্টস কার্ড রেডি করেছি। ইউশান বলে, আমিও তোমার জন্য গিফট প্রিপেয়ার করেছি। শাওলিন এগুলো শুনেই হ্যাপি হয়ে যায়। দুজন এবার নোটিস করে শাওলিন তো ব্যথা পেয়েছে, তবে সং যে ব্যথা পেয়েছে এটা তারা নোটিস করে না। সং এবার বসে বসে নিজে নিজের ব্যান্ডেজ করতে থাকে, বাট আসে এসে ওই বক্সটিও নিয়ে যায়। আর ইউশান বলে, তুমি নিচেকে এক্ষুনি শাওলিনের কাছে ক্ষমা চাইবে। সং তখন বলে, ক্ষমা চাইবো? তোমার মনে হয় আমি কোনো ভুল করেছি? আশি তখন এসে বলে, অবশ্যই তুমি ভুল করেছো। ইউশান এবার বলে, শাওলিন তোমার থেকে ডিফারেন্ট, তার ছোটবেলাটা অনেক কষ্টে কেটেছে, এর জন্য এখন আমরা তাকে হেল্প করতে চাই। তবে তুমি কিভাবে তার প্রতি জেলাস ফিল করতে পারো? সং তখন বলে, আমি জেলাস ফিল করি না। আশি তখন বলে, এখনো মিথ্যে বলছো? ইউশান এবার বলে, তার ফ্যামিলি হয়তো পুর, বাট সে একটি কাইন্ড গার্ল, তুমি কিভাবে সব জায়গায় তাকে টার্গেট করতে পারো? আজকে আমাদের একটি ডিসিশনে আসতেই হবে। এটা বলতে না বলতে নিচে থেকে তাদের ডাক আসে। এখন তাদেরকে শাওলিনকে সারপ্রাইজ দিতে হবে, এর জন্য দুজনেই নিচে চলে যায়। নিচে দুজন শাওলিনের জন্য অনেক অনেক সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। এখানে কিন্তু একটা ফ্লাওয়ার ছিল, যেটাতে সং এর প্রবলেম হতো। ইউলিন তো ওইটারই ওয়েট করছিল। সং যখনই ওই ফ্লাওয়ার্সে স্মেল পায়, তখনই তার অ্যালার্জির প্রবলেম স্টার্ট হয়। নিচে জুকে দেখানো হয়, যে কিনা সঙ্গে পিক করতে চলে এসেছে। ভেতরে সং মেডিসিন নেওয়ার জন্য তাড়াতাড়ি আসতে থাকে। শাওলিন তাকে দেখতেই এদের সঙ্গে আরো বেশি করে এনজয় করতে শুরু করে। সং তো অনেক কষ্টে এদিকে আসছিল, এতে তার থেকে একটি ফ্লাওয়ার্সও পড়ে যায়। এতে আসি তার উপরে রাগ দেখাচ্ছিল। আসলে এরা মনে করছিল সং হয়তো ইচ্ছা করে এগুলো করছে, যাতে এই বার্থডে পার্টিটি নষ্ট করতে পারে। সং এবার তাড়াতাড়ি করে ইনহেলার নেয়, তারপর ব্রাদারদের বলে, তোমরা বললে না আমি চেঞ্জ হয়ে গিয়েছি, আসলে কি তাই? তোমরা চেঞ্জ হয়ে গেছো, আমার অ্যাস্তমা আছে, এরপরেও তোমরা এই ফ্লাওয়ার্স গুলো নিয়ে এসেছো। তোমরা কি সবকিছু ভুলে গিয়েছো? শাওলিন বুঝতে পারছিল ব্রাদাররা তার উপরে উইক হচ্ছে, এর জন্য সে ইচ্ছে করে পড়ে যায়। ব্রাদাররা এবার তার কেয়ার করতে শুরু করে। তার তো কিছু হয়েছিল না, এরপরেও তাকে নিয়ে হসপিটালে যায়। সাং ব্রাদারদের এমন আচরণে অনেক কষ্ট পায়। এখানে তার ছোটবেলার কথাও অনেক মনে পড়ছিল। আসলে সে তো ছোট থেকে এখানে আছে, ছোটবেলায় তারাই প্রমিস করেছিল তারা তাকে প্রোটেক্ট করবে, এই জন্য ছোটবেলা থেকেই তারা তিনজন অনেক ভালো ফ্রেন্ড ছিল। দুজনে সঙ্গের অনেক কেয়ারও করতো। বড় হবার পরেও কিন্তু এই কেয়ার গুলো ছিল, বাট শাওলিন আসার পরে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। সবকিছু ভেবে এসে কষ্ট পেয়ে ভেতরে যাচ্ছিল, তখনই জু এসে বলে, উই আমি তোমাকে পিক করতে চলে এসেছি। সং এবার জুকে ভেতরে নিয়ে আসে। এরপর সে জানতে পারে জুই তার ফিউচার হাজবেন্ড। হঠাৎ এমন হ্যান্ডসাম কাউকে দেখে সে তো উইয়ার্ড ফিল করছিল। জু এবার জিজ্ঞেস করে, তুমি কি কনফিউজড কারণ তোমার ছোটবেলার দুইটা সুইটহার্ট আছে? সং তখন বলে, না আমরা শুধু ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু আমাদের মাঝে কোনো কিছুই নেই।
জু তখন বলে, তাহলে কখন তুমি আমার সঙ্গে বাসায় ফিরছো? চাং তখন ভেবে বলে, আজকেই। জু এবার তাকে ধরে বলে, আমি তোমাকে একটি পারফেক্ট ম্যারেজ গিফট করব। চাং এটা শুনে খুশি হয়ে যায়। একটু পরে দুজন একসঙ্গে কারের কাছে আসছিল। কারে উঠতেই তার কাছে শাওলিনের টেক্সট আসে। সে তো ইনডাইরেক্টলি তাকে পিঞ্চ করে কথা বলছিল, তবে সং এর এখন এগুলোতে কোনোই যায় আসে না। সে এখানে একে একে তাদের তিনজনকে ব্লক করে দেয়। জু এবার কারে উঠে দুজনে একে অপরকে দেখে স্মাইল করছিল। ট্রেন কাট হয়ে এদের তিনজনকে দেখানো হয় যারা বাসায় ফিরে। এখানে আসতেই শাওলিন বলে, তোমরা সিস্টারকে ব্লেম দিও না, সে ইচ্ছা করে কোনো কিছু করেনি, আসলে সেদেরকে মনে করিয়ে দিচ্ছে। এরা এবার সংকে ডাকতে থাকে যাতে সে শাওলিনের কাছে ক্ষমা চায়। অনেক ডাকার পরেও সং তো নিচে আসে না। এরা সবাই তাই ওপরে তাকে চেক করতে আসে। আর এসে পুরো অবাক, কারণ পুরো রুম ফাঁকা ছিল। এমনকি তাদের তিনজনের যে পিকচার গুলো ছিল সেগুলো পুরানো হয়েছে। শাওলিন এবার বলে, সিস্টার সং কি মুভ হয়ে গেছে? ইউশান তখন বলে, এটা হতেই পারে না, আমরা সবসময় একসঙ্গে থাকবো এটাই কথা হয়েছিল, আমাদের পারমিশন ছাড়া তার সাহস কি করে হলো এখান থেকে মুভ হবার। দুজনে এবার তাড়াতাড়ি করে কল দেবার জন্য রেডি হয়, বাট তারা নোটিস করে তাদেরকে তো ব্লক করা হয়েছে। তারা এবার আন্টিকে কল দেয়। এরপর জিজ্ঞেস করে, আমরা উইকে দেখতে পাচ্ছি না, তার কোনো জিনিসও নেই, আমরা কি পুলিশকে কল দেব? আন্টি তখন বলে, এটা প্রয়োজন নেই, তোমরা কি জানো না? ইউসেন তখন বলে, কি জানবো? আন্টি তখন বলে, তোমরা যখন জানোই না তাহলে সংকে জিজ্ঞেস করো। ইউসেন তখন বলে, আন্টি আমরা একসঙ্গে বড় হয়েছি, আপনি কি আমাদের বিলিভ করেন না? আপনি কেন আমাদেরকে এটা জানাচ্ছেন না? আশি বলে, আন্টি আপনি না জানালে আমরা কিন্তু পুলিশকে কল দেব। আন্টি তখন বলে, ওকে আমি তোমাদেরকে একটি অ্যাড্রেস সেন্ড করছি, তো আমরা কালকে গিয়ে তার সঙ্গে দেখা করে এসো। এরা তখন বলে, ওকে আন্টি থ্যাঙ্কস। নেক্সট ডে তিনজন সঙ্গে সঙ্গে দেখা করতে আসছিল, আর তাদের কাছে সবকিছু কেমন মিস্টেরিয়াস লাগছে। শাওলিন এখানে বলে, সে আমাকে ব্লক করতেই পারে, বাট তোমরা তো তার চাইল্ডহুড সুইটহার্ট, সে কিভাবে তোমাদেরকেও ব্লক করতে পারে? আশি তখন বলে, তাকে এটার এক্সপ্লেনেশন দিতেই হবে, আমি তাকে কখনোই ক্ষমা করবো না। এবার কিছু গাতাদের আটকে ইনভিটেশন কার্ড চায়, বাট কিসের ইনভিটেশন কার্ড? তাদের কাছে তো কোনো ইনভিটেশন কার্ডই নেই। এরা এটাও জানতে পারে এখানে নাকি মিস্টার জুয়ের ম্যারেজ হচ্ছে। শাওলিন তো মিস্টার জুয়ের ব্যাপারে জানতো, উনি অনেক রিচ, ওনার সঙ্গে তাহলে যে মেয়ের ম্যারেজ হচ্ছে সে অনেক লাকি, এই জন্যই মিস্টার জুয়ের সঙ্গে ম্যারেজ করার চান্স পেয়েছে। সে এবার এই ওয়েডিংটি দেখার জন্য এক্সাইটেড হয়ে যায়, তবে গার্ডরা তাকে ধাক্কা দেয়। ইউসেন এবার গার্ডের উপরে চিল্লায়, তারপর শাওলিনকে বলে, তুমি চিন্তা করো না, আমি এখানে আছি। সে এবার ফোন দিয়ে এক্ষুনি 3টি ইনভিটেশন কার্ড অ্যারেঞ্জ করতে বলে, বাট ওই দিক থেকে জানায় ওইটা অ্যারেঞ্জ করতে হলে 2 মিলিয়ন করে লাগবে। এটা তো তাদের জন্য অনেক বেশি, তবে শাওলিনের হ্যাপিনেসের জন্য তারা এই মানি স্পেন্ড করতেও রাজি। শাওলিন এতে হ্যাপি হয়ে গার্ডদের বলে, দেখো এক্ষুনি আমাদের ইনভিটেশন কার্ড চলে আসবে। সে এবার নিজের ওয়েডিং নিয়ে ভাবতে থাকে, আর তাকে ওয়েডিং ড্রেসে কেমন লাগবে এটাও বলছিল। ইউশান বলে, তোমাকে সবচেয়ে বিউটিফুল লাগবে, আর আশি তো তার জন্য এক্ষুনি ওয়েডিং ড্রেসও প্রিপেয়ার করতে দেয়। শাওলিন এটা শুনতেই হ্যাপি হয়ে যায়। এবার ওইখানে অনেকগুলো কার আসে, একটির মাঝে তো সঙ্গ ছিল। শাওলিন তাকে দেখতে পায়, বাট এরা দুজন তাকে দেখতে পায় না, এর জন্য তাদের মনে হয় শাওলিন হয়তো ভুল দেখেছে। শাওলিন এবার বলে, তোমরা এতটা শিওর কিভাবে? আশি তখন বলে, কারণ ছোটবেলাতে আমরা প্রমিস করেছি আমরা সারা জীবন একসঙ্গে থাকবো। ইউসেন এবার বলে, হ্যাঁ যা কিছুই হয়ে যাক আমরা তো বেস্ট ফ্রেন্ড। আশি বলে, অবশ্যই, তাই এত বড় ডিসিশন সে একা একা নিতেই পারে না, তাদের দুজনেরই তো এটা বিলিভ। এই জন্য শাওলিন বলে, তাহলে আমারই হয়তো ভুল হচ্ছে। তাদের ইনভিটেশন কার্ডই বা চলে আসে, সবাই তাই ভেতরে আসতে থাকে। ভেতরে আসতেই শাওলিনের তো সবকিছু অনেক ভালো লাগছিল, বাট এরা দুজনে সংকে খুঁজতে থাকে। সঙ্গে তাদের রাগও হচ্ছিল, কারণ সং কিভাবে তাদেরকে ব্লক করতে পারে। এবার সে যদি প্রপারলি তাদের কাছে ক্ষমা না চায় তাহলে তারা তাকে ক্ষমা করবেও না, আর তাকে 1 সপ্তাহ ইগনোর করবে। আশি বলে, 1 সপ্তাহ? আমি তো তাকে 1 মাস ইগনোর করবো। শাওলিন এবার গেস্টদের জিজ্ঞেস করে ব্রাইড কে। এরা তখন বলে, কেন মিস সং? ইউশান এটা শুনে বলে, কি? আশিও এসে পুরো নাম জিজ্ঞেস করে। এরা যখন পুরো নাম বলে আশি তখন পাগলামো করছিল, কারণ তাদের তো কোনো কিছুই বিলিভ হচ্ছিল না। গেস্টরা এবার তাকে সিক বলে, কারণ এমন বিহেভিয়ার কেউ করে। এদের এবার রাগ হচ্ছিল, কারণ সং কিভাবে তাদের বিহাইন্ডে অন্য কারোর সঙ্গে ম্যারেজ করতে পারে। এখন তারা তাকে কোয়েশ্চেন করবে সে কিভাবে তাদেরকে বিট্রে করতে পারলো। শাওলিন এবার বলে, তোমরা কেন এতটা এক্সাইটেড হচ্ছ? দুজনই তখন সিললে বলে, আমরা এক্সাইটেড নয়। শাওলিন তো ভয় পেয়ে যায়, এরপরেও জিজ্ঞেস করে, তোমরা কি এখনো সঙ্গে লাইক করো? ইউশান তখন আবারও সিললে বলে, না। আর আশি বলে, এটা কিভাবে পসিবল? শাওলিন তখন বলে, তাহলে তো ভালো, সিস্টার উইয়ের ম্যারেজ হতেই আমি তার রুমে শিফট হয়ে যাব, এখন থেকে আমরা তিনজন একসঙ্গে থাকবো। ইউশান এবার তাকে এই টপিকে কথা বলতে নিষেধ করে, আর আশি তো বিলিভই হচ্ছিল না ওই তাদেরকে ছেড়ে চলে যাবে। ইউশানেরও মনে হচ্ছিল ওই এমনটা করবেই না, এই জন্য বলে, সে যদি এমনটা করে তাহলে আমার লাস্ট নেম লুই নয়। আর আশি বলে, হ্যাঁ আমি তাহলে আর কার রেসিংই করবো না। এবার একটি ছোট মেয়ে বলে, ওয়াও ব্রাইড এবং গ্রুম কতটা বিউটিফুল। জো আর সং এবার এন্ট্রি নেয়, তাদেরকে আসলে তো অনেক বিউটিফুল লাগছিল। এরা তিনজনও সঙ্গে দেখে অবাক। ইউশান এবার বলে, উই
সে সত্যি ব্রাইড? আশিও বলে ইম্পসিবল, অ্যাবসলিউটলি ইম্পসিবল। সে কিভাবে অ্যানাদার ম্যানের সঙ্গে ম্যারেজ করতে পারে? ইউসান তখন বলে সে ক্রেজি হয়ে গেছে। দুজনে এবার তাড়াতাড়ি করে সং এর কাছে যেতে থাকে, বাট শাওলিন তাদেরকে আটকে নেয়। তারপর বলে সিস্টার উইয়ের সত্যি সত্যি ম্যারেজ হচ্ছে, এবার তোমার কথা রাখা উচিত। আশি তখন বলে কি? শাওলিন তখন বলে তুমি না বলে তুমি আর রেসিং করবে না, ওইটা সত্যিই ডেঞ্জারাস, এখন থেকে তুমি এটা বাদ দেবে। আশি তখন সিলে বলে এখন এটা বলার সময়? শাওলিন বলছিল আমার তো চিন্তা হয়, তবে আশি তার সঙ্গে সিলে কথা বলে। এরপর দুজনে তাড়াতাড়ি করে সং এর কাছে যেতে থাকে। শাওলিনের এগুলো তো একদমই ভালো লাগে না। এরা আরো সামনের দিকে যেতে চাচ্ছিল, তবে কাটা তাদেরকে আটকে নেয় আর জু ফ্যামিলির ম্যারেজ দিয়ে ডিস্টার্ব করতেও নিশ্চিত করে। শাওলিন এবার এতে দুজনকে আটকে বলে ভুল হচ্ছে, আমরা আসলে ব্রাইডের ফ্রেন্ড। গার্ডরা তখন বলে ফ্রেন্ড? তোমরা ফ্রেন্ড হলেও এখানে মেস ক্রিয়েট করতে পারবে না। আর সে এটা শুনতেই গার্ডের কলার ধরে নেয়। গার্ড এতে তার উপর আরো রেগে যায়। ইউসান এবার তাকে শান্ত করে। এবার গার্ডদের বলে আমাদের মনে হচ্ছে ব্রাইডকে কিডন্যাপ করা হয়েছে। গেস্টরা এগুলো শুনে হাসাহাসি করতে শুরু করে, কারণ সে কেমন ননসেন্সের মতো কথা বলছে। এই ম্যারেজ তো ছোটবেলাতেই রেডি করা হয়েছিল, আর এখন এরা কেনা বলছে ব্রাইডকে কিডন্যাপ করা হয়েছে। আর সবার কাছে এটা মজা মনে হচ্ছিল। গার্ড এবার বলে তোমরা সবকিছু শুনছো, তাই এখানে ট্রাবল ক্রিয়েট করা বন্ধ করো। ইউসান তখন বলে যে যা বলার বলুক, তবে আমি শিওর ব্রাইডকে কিডন্যাপ করা হয়েছে। আমি যদি তাকে দেখতে না পাই তাহলে আমি পুলিশকে কল দেবো। গার্ড তখন বলে কি? আশি তখন বলে কেন ভয় পাচ্ছ? গার্ড তখন বলে ভয় পাবো? জু ফ্যামিলি কাউকে দেখেই ভয় পায় না। ইউসান এবার বলে আপনারাও ট্রাবল ক্রিয়েট করা বন্ধ করুন। আপনি একটি কাজ করতে পারেন, আপনি ব্রাইডকে গিয়ে বলুন ইউসান এসেছে। আশিও নিজের পরিচয় দেয়, যাতে এদের দুজনের পরিচয় পেতে সং তাড়াতাড়ি করে চলে আসে। গার্ড তখন বলে ওকে, বাট উনি যদি আপনাদের চিনতে না পারে? আশি তখন বলে এটা পসিবলই নয়। ইয়ানসিনও বলে হ্যাঁ, যদি এমনটা হয় তাহলে আমরা নিজে থেকে এখান থেকে বের হয়ে যাব। গার্ড তখন বলে আপনি শিওর? দুজনে তখন এটাতে এগ্রি করে। গার্ডও তখন ব্রাইডকে এটা বলার সিদ্ধান্ত নেয়। শাওলিন এবার বলে ব্রাদার, যদি সং আমাদের চিনতে না পারে তাহলে কি হবে? আমরা কি এখান থেকে চলে যাব? এতে 2 মিলিয়ন তো ওয়েস্ট হবে। ইয়ানসাং তখন বলে এখন কি ওইটা নিয়ে ভাবার প্রয়োজন আছে? আর সেখানে আমাদের চিনতে পারবে না। আশি তখন বলে আমরা 18 বছর ধরে একসঙ্গে আছি, প্রবাবলি 6500 দিন একসাথে আছি, প্রতিদিন আমাদের দেখা হয়, তাহলে সেখানে আমাদের চিনতে পারবে না। অ্যাজেড তখন বলে হ্যাঁ, আমরা তো তার চাইল্ডহুড সুইটহার্ট। আশি বলে আমরা ছোট থেকেই তার কেয়ার করেছি আর তাকে অনেক প্যাম্পার করেছি, আমরা তো একে অপরের সঙ্গে ইউজ টু। সে আমাদের হার্টবিট, সে যদি চলে যায় তাহলে আমাদের লাইফও চলে যাবে, তাই সে আমাদের চিনতে পারবে না এমনটা হতেই পারে না। সে আমাদেরকে ছেড়ে যেতেও পারে না। শাওলিন তখন বলে হ্যাঁ, আমিও তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আমি তো তোমাদেরকে কখনোই ছেড়ে যাব না। ইউসান তখন বলে তুমি কতটা সেন্সিবল, যদি সং এতটা সেন্সিবল হতো সে ব্যাক করতে আমি তার সঙ্গে ভালোভাবে কথা বলবো, সে এইভাবে তো চলে যেতে পারে না। গার্ড এবার ব্যাক করে। আশি তখন বলে ব্রাইড কেন তোমার সঙ্গে আসেনি? ইউসান বলে সে কোথায়? গার্ড তখন বলে ব্রাইড তো তোমাদেরকে চেনেই না। এরা তিনজনে এটা শুনে অবাক হয়। আশি এবার গার্ডকে ধরে বলে তুমি কি তাকে ক্লিয়ারলি সবকিছু বলেছো? গার্ড এবার নিজেকে ছাড়িয়ে বলে উনি তোমাদের নামও কখনো শুনেনি, তাই তোমরা তার ফ্রেন্ড হবে এটা ইম্পসিবল। ইউসান এবার বলে আমি শিওর তুমি তাকে ভালোভাবে ইনফর্মই করনি। গার্ড এবার বলে তোমাদের এত সাহস, তোমরা জু ফ্যামিলির ম্যারেজে বারবার প্রবলেম ক্রিয়েট করছো। এবার সকল গার্ডদেরই সামনে আসতে বলে, বিকজ একটু আগে এরাই বলেছে ব্রাইড তাদেরকে চিনতে না পারলে তারা বের হয়ে যাবে, এখন তাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে। আশি এবার বলে তোমরা যতক্ষণ না আমাদের ব্রাইডকে দেখতে দেবে ততক্ষণ আমরা যাব না। গার্ড তখন বলে বুঝতে পেরেছি তোমরা ট্রাবল ক্রিয়েট করেই যাবে। ইউসেন এবার বলে উই আমাদেরকে চিনতে পারেনি, এমনটা হতেই পারে না। গার্ডদের তাদের একই কথা বারবার শুনতে একদমই ভালো লাগছিল না, এই জন্য সকল গার্ড মিলে তাদেরকে বের করে দিতে লাগে। আশি এবার নিজেকে ছাড়িয়ে বলে তোমরা আমাদেরকে টাচ করার সাহসও দেখাবে না, না হলে আমি কিন্তু ফাইট করতে শুরু করব। আর ইউসেন বলে তোমরা আমাদেরকে টাচ করলে আমি পুলিশকে কল দেবো। এখানে তো অনেক বেশি আর্গুমেন্ট হচ্ছিল, এই জন্য ব্রাইড চলে আসে। সবাই তাকে দেখে তো অবাক। ব্রাইড এবার বলে আমি শুনলাম তোমরা নাকি আমাকে খুঁজছো। এরা তখন বলে তুমি ব্রাইড? ব্রাইড এবার বলে আমি তোমাদেরকে চিনি না, তোমরা কেন আমার ওয়েডিং এ সিন ক্রিয়েট করছো? ইয়ানসেন তখন আবারও বলে তুমি ব্রাইড? ব্রাইড তখন বলে হ্যাঁ, কি প্রবলেম? এরা তখন বলে কোনো প্রবলেম নেই। গার্ড এবার বলে তোমরা কি এবার স্যাটিসফাইড হয়েছো? এরা তখন শাওলিনকে জিজ্ঞেস করে তুমি তো এটা বলেছিলে। শাওলিন তখন বলে আমি হয়তো ভুল দেখেছি। ব্রাইড এবার বলে আমি তোমাদেরকে চিনি না, তাই তোমরা এখান থেকে চলে যাও, এমন নটি গেস্টদের আমি ওয়েলকাম করতে পারবো না। ইউসান তখন বলে ওয়েট, আমরা এখানে সংকে খুঁজতে এসেছি। ব্রাইড তখন বলে আমার গ্রুপের মেয়েকে। এরা তখন বলে হ্যাঁ হ্যাঁ, আমরা কোথাও তাকে চেস করতে পারছি না। ইউসান তো লুসি গ্রুপের প্রেসিডেন্ট, আর আশি হলো ফেমাস ইন্টারন্যাশনাল রেসিং ড্রাইভার, তাই আপনি আমাদেরকে বের করে দিতে পারেন না। গেস্ট ড্রাইভার বলে তাহলে এটা লুসি গ্রুপের প্রেসিডেন্ট, উনি তো অনেক বেশি অ্যারোগেন্ট। এইবার সংকে দেখানো হয় যেখানে জুকে সরি বলছিল, কারণ সে তো এক্সপেক্ট করেনি তার ব্রাদাররা এখানে তাকে খুঁজতে আসবে আর তাকে খোঁজার চক্করে এত বেশি মিস ক্রিয়েট করবে। জু এবার বলে সরি বলার প্রয়োজন নেই। সং তখন বলে কিন্তু সত্যি তারা অনেক বেশি মিস ক্রিয়েট করছে। জু তখন বলে আমার তো সং এর উপরে বিলিভ আছে, আমি জানি সে অনেক বেশি চার্মিং।
সং তখন বলে থ্যাংক ইউ, এবার আমি নিজে এটা হ্যান্ডেল করে নেব। জো এটা শুনতেই তার সঙ্গে যেতে চাই, কারণ এখন তো সে সবসময় তার পাশে থাকবে। দুজন এবার একসঙ্গে আসতে থাকে। ওইদিকে ব্রাইড বলছিল এটা একটি ওয়েডিং, তাই তোমরা এখানে মেসক্রেট করতে পারো না। এরা দুজন এবার চলে আসে। সে ব্রাইডকে বলে তুমি ব্যাক স্টেজে গিয়ে রেডি হও, আমি এবার এই ম্যাটার গুলো হ্যান্ডেল করে নিচ্ছি। ব্রাইড তখন বলে আজকে কিন্তু ওয়েডিং, তাই আমাকে যেন বেশি ওয়েট করতে না হয়। সং তখন বলে ডোন্ট ওয়ারি, এটা খুব তাড়াতাড়ি হ্যান্ডেল হয়ে যাবে। ইউশান এবার বলে তুমি এখানে এসেছো, অ্যাটলিস্ট আমাদেরকে বলে আসতে পারতে, তাহলে এমন মিসআন্ডারস্ট্যান্ডিং মোটেও হতো না। শাওলিন এবার বলে হ্যাঁ সিস্টার, তুমি জানো ইউশ্যাং আর আশি কতটা চিন্তা করেছে। ইউশ্যাং এবার বলে তুমি এমনটা করেছো আমাদের বলে করতে পারতে, নেক্সট টাইম এমন কিছু তুমি মোটেও করবে না, বুঝতে পেরেছো? সং তো চুপ ছিল। আশি এবার বলে আমরা তোমার সঙ্গে কথা বলছি। সং তখন বলে ওকে, আমরা কি ব্যক্ত করি? ইউশ্যাং তখন বলে এটার মিনিং কি? তুমি কি বাসাতে গিয়ে মিস ক্রিয়েট করবে আর কোনো ক্ষমা চাইবে না? সং তখন বলে ক্ষমা চাইবো? তোমরা চাও আমি ক্ষমা চাই? ইউশান তখন বলে এটা তো করতেই হবে, তুমি কোনো কিছুই না বলে চলে এসেছো, এমনকি আমাদেরকে ব্লক করে রেখেছো। তোমার মনে হয় না তুমি বেশি বেশি করছো? শাওলিন এবার বলে সিস্টার, তুমি জানো তারা এখানে আসার জন্য 6 মিলিয়ন স্পেন্ড করেছে। দেখো তারা তোমার জন্য কতটা স্পয়েলড এবং ডেডিকেটেড, তাই তুমি তো সরি বলতেই পারো। সং এবার তাকে চুপ থাকতে বলে। ইউশান তখন বলে তুমি শাওলিনের সঙ্গে এইভাবে কেন কথা বলছো? আশি বলে সে কি ভুল বলেছে? সং বলে তোমরা সত্যি 6 মিলিয়ন স্পেন্ড করে এখানে এসেছো? ইউশান তখন বলে এটা স্মল মানি, তোমার কাছে এটা কোনো কিছুই নয়। শাওলিন তখন বলে কোনো কিছু নয় মানে? সিস্টার, ব্রাদাররা তোমার প্রতি কতটা নাইস, তুমি কি এটা ফিল করতে পারছো না? সং তখন বলে স্টাইলিশ। ইউশান তখন বলে কি বলছো তুমি? জো এবার বলে জানি না তোমরা কার থেকে ওই ইনভিটেশন কার্ড গুলো বাই করেছো, বাট আমি মানিগুলো ব্যাক আনতে পারি। শাওলিন বলে তুমি কিভাবে ওইগুলো ব্যাক আনবে? জো তখন বলে তোমরা তাকে কল দিয়ে একটি স্টোরি শোনাও, এরপরেও সে যদি ব্যাক না দেয় তাহলে আমায় বলো। ইউশাং এবার বলে তুমি কে, আর আমাদের ফ্রেন্ডের মাঝে তুমি কেন কথা বলছো? সং এবার বলে সে কে এটা ম্যাটার করে না, ম্যাটার হলো তোমরা কি মানিটা ব্যাক চাও, তাহলে এমনটাই করো। ইউশাং এবার বলে এটা তো মানির বিষয় নয়, আমরা তোমাকে ব্যাক নিতে এসেছি, তোমাকে ছাড়া আমরা এখান থেকে যাব না। সং তখন বলে তোমাদেরকে একটি ইম্পর্টেন্ট কথা বলি, আজ থেকে আমাদের রাস্তা পুরোপুরি আলাদা। এরা দুজনে তখন একসঙ্গে বলে কি? এরপর ইউশাং বলে তুমি ননসেন্স কথাবার্তা কেন বলছো, আর আশি বলে তুমি সাইল্ডের মতো কেন বিহেভ করছো? সং তখন বলে আমি কোনো সাইল্ড নয়, আমি সিরিয়াসলি তোমাদের ইনফর্ম করছি। ইউশাং তখন বলে ছোট থেকে আমাদের এই টপিকে কথা হয়েছে, তুমি ওইটাতে অ্যাগ্রি ছিলে, তুমি আমাদের সাথে একসঙ্গে থাকবে। সং তখন বলে ওইটা ওই সময়ের কথা, আর এখন যেটা বলছে এটা এই সময়ের কথা। ইউশাং তখন বলে তুমি কি বলছো ভেবে বলছো? তুমি এমন ডিসিশন কিভাবে নিতে পারো? আমরা দুজনে এটা অ্যাকসেপ্ট করছি না। সং তখন বলে কিন্তু এটাই ফাইনাল। ইউশাং তখন বলে এটা হতেই পারে না, আমরা 18 বছর হলো একসঙ্গে আছি, আমাদেরকে না জানিয়ে তুমি এমন ডিসিশন নিতে পারো না। সং তখন বলে কেন নিয়েছি বুঝতে পারছো না? ইউশাং তখন বলে তুমি আমাদেরকে ভুল বুঝছো। আশি বলে তুমি যেমনটা ভাবছো এমন কোনো ব্যাপার নেই। সং তখন বলে আমি কোনো কিছু এক্সপ্লেন করতে চাই না, এখন সবকিছুই শেষ। এরা তার ডিসিশনকে তো অ্যাকসেপ্ট করবে না, এর জন্য তাকে নিয়ে যেতে লাগে। বাট জো সামনে চলে আসে। এরপর বলে উই সবকিছুই ক্লিয়ারলি বলে দিয়েছে, তাই এখানে ডিস্টার্ব করা বন্ধ করো। ইউশান তখন আবারও জিজ্ঞেস করে তুমি কে? জো নিজে তো এটা বলতে পারছিল না। সং এবার তাকে ধরে বলে তার সঙ্গে তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই, এটা আমার ফিয়ন্সি। এরা দুজনে এটা শুনে শকড হয়ে যায়। ইউশাং এবার বলে উই এটা কোনো ফান করার জিনিস নয়, তুমি এই অ্যাক্টরকে কোথায় থেকে নিয়ে এসেছো? আর সে এবার বলে এই জোকটা একদমই ফানি ছিল না। সং এবার বলে সে কোনো অ্যাক্টর নয়, এদের তো বিলিভ হয় না, এই জন্য বলে একে ভাড়া করতে তোমার কতটা কষ্ট পড়েছে। সং এটা শুনে হেসে বলে তোমরা এখন এমন প্রিটেন্ড করবে, আমি যেটা বলেছি এটা সত্য, তোমরা বিলিভ করো বা না করো। ইউশাং তখন বলে ট্রাবল ক্রিয়েট করা বন্ধ করো, জানি আমি এখন ওয়ার্কে বিজি থাকি, তোমার কেয়ার করার টাইম পাই না, তবে আমি আবারও সকল কিছু প্রপারলি করার ট্রাই করবো। আশিও বলে হ্যাঁ তুমি আমাদের সঙ্গে ব্যাক করো। সং এবার স্টিলে বলে এনাফ, আজকে একটু ওয়েডিং হচ্ছে, তাই ট্রাবল ক্রিয়েট করা বন্ধ করো। ইউশান এবার বলে আমরা ট্রাবল ক্রিয়েট করছি। আশি বলে আমরা তোমার সঙ্গে কথা বলতে এসেছিলাম। ইউশান বলে তুমি আমাদের চান্স দাওনি। আশি এবার বলে হ্যাঁ তুমি বিলিভ করো আর না, বাট আমরা আর তোমার সঙ্গে কথা বলবো না। সাং তখন বলে এটা তো খুবই ভালো, তাহলে কিন্তু কথা বলা বন্ধ রাখবে। ইউশান তখন বলে তুমি কি সিরিয়াস? সাং তখন বলে আমি আবারও ইন্ট্রোডিউস করিয়ে দিই, এটা আমার ফিয়ন্সি, কোনো অ্যাক্টর নয়, এই ম্যারেজটি গ্র্যান্ড প্যারেন্টস করেছে। এরা তখন বলে চাইল্ডহুড ম্যারেজ, এখন সবকিছু পাল্টে গেছে, তুমি এই ম্যারেজটি করতে পারো না, তোমার ফ্যামিলি নিশ্চয়ই তোমাকে ফোর্স করছে এটা করার জন্য। তুমি ভয় পেও না, আমরা সবকিছু হ্যান্ডেল করে নেব, কারো সাহস হবে না তোমাকে ফোর্স করার। এটা বলে তাকে ধরতে যায়, জো এবার তাকে সরিয়ে দেয়। আর সং বলে এনাফ, আমি অনেকবার বলেছি কেউ আমায় ফোর্স করছে না, আমি আমার ইচ্ছেতে ম্যারেজ করছি। ইউশান তখন বলে তুমি কেন ইম্পালসিভ হচ্ছ, সে একটি স্ট্রেঞ্জার, তার সঙ্গে আমাদের কোনো কম্পেয়ার হয় না, আমরা তোমার চাইল্ডহুড সুইটহার্ট, আমরা একসঙ্গে বড় হয়েছি,
আমাদের 18 বছরের ভালোবাসা। ইউশান তো লুসি গ্রুপের প্রেসিডেন্ট, সে বিলিয়নার। ইউশান বলে আশিও রেসিং এ অনেক বেশি পপুলার। তাহলে আমাদের সঙ্গে তুমি কিভাবে তাকে কম্পেয়ার করতে পারো? ওই তুমি ভালোভাবে ভাবো, না হলে অনেক লেট হয়ে যাবে রিগ্রেট করা। চাং তখন বলে আমি রিগ্রেট করব। ইউশান তখন বলে অবশ্যই করবে। চাং এটা শুনতে হেসে দেয়। জু এবার তাকে ক্লোজ করে নিয়ে বলে সে কখনোই রিগ্রেট করবে না। আমি উয়ের ফিয়ন্সি জু শিল্যান। এরা তখন অবাক হয়ে বলে জু শিল্যান। শাওলিন এবার ভাবতে থাকে তাহলে এটা মিস্টার জু, উনি কতটা পারফেক্ট, রিচ এবং হ্যান্ডসাম। এই সাং কিভাবে এতটা লাকি হতে পারে? ইউশান এবার বলে তুমি জু শিল্যান। জু তখন বলে কেন বিলিভ হচ্ছে না? আশি তখন বলে আজকে না তোমার ম্যারেজ, তাহলে ওই কিভাবে তোমার ফিয়ন্সি হলো? জু তখন বলে আজকে আমার আঙ্কেল আর আন্টির ম্যারেজ, আমাদের ওয়েডিং তো অনেক গ্র্যান্ড ভাবে হবে। আপনি কেন উইকে ম্যারেজ করতে চাচ্ছেন? আপনি কি জানেন তার কত ছোট ছোট হ্যাবিট আছে? আপনি কি তাকে লাভ করেন? জু তখন বলে মিস্টার কি মিস্টার লু, আমি আর উই আস্তে আস্তে সবকিছু কাল্টিভেট করে নেব। প্রথমে আমাদের ম্যারেজ হবে আর পরে লাভ। এটা সত্যি অনেক নাইস। এরা এটা শুনতে বলে হোয়াট দ্য হেল, প্রথমে ম্যারেজ পরে লাভ, এটা কোনো টপিক হলো? আপনি কি মজা করছেন? আশি বলে উনি তোমাকে ফুল বানাচ্ছে। সবাই জানে উনি একটি কোল্ড ব্লডেড বিজনেস মেশিন। উনি শুধু নিজের ফ্যামিলির বিজনেসকে প্রোটেক্ট করতে পারে, তাই উনি তোমাকে কখনোই ভালোবাসবে না। স্যাং তখন বলে এটা আমার আর তার ম্যাটার, তাই তোমাদের এটা নিয়ে ভাবতে হবে না। জু এবার বলে তোমাদের আমাদের জন্য চিন্তা হচ্ছে, আগে তোমরা নিজেদের মেসি লাইফ ঠিক করো। এরা তখন বলে আমাদের লাইফ তো ঠিক আছে, আমাদের ফিল্ম করার একদমই ট্রাই করবে না। জু কিন্তু এখানে শাওলিনের বিষয় বলছিল। ইউশান এটা বুঝতে পেরে বলে তুমি আমাদের ভুল বুঝো না, তুমি যেমনটা ভাবছো এমন কিছু আমাদের মাঝে নেই। সাং এবার এদেরকে চুপ করিয়ে দেয়, কারণ সে কারো এক্সপ্লেনেশন শুনতে চায় না। সে ওই বাসা থেকে যখন চলে এসেছিল তখন থেকে তার আর এদের রিলেশন শেষ হয়ে গেছে, আর সেও এক্সপ্লেনেশন দিতে চায়। সাং তখন বলে কি হয়েছে আমি সত্যিই জানতে চাই না, কারণ আমার আর তোমাদের মাঝে আর কোনো রিলেশন নেই, দয়া করে এখানে আর আসবে না। জু এবার গার্ডদের এখানে ডাক দেয়, তারপর এদেরকে এখান থেকে বের করে দিতে বলে। গার্ডরা তো তাদেরকে আটকে নেয়। এরা এর পরেও বলতে থাকে তুমি আমাদের সঙ্গে ব্যাক করো, আমরা তোমার সঙ্গে ভালো ট্রিট করব, ঠিক আগের মতো। সাং তো ফিরতে চায় না। ইউশান তাই বলে তুমি অবশ্যই রিগ্রেট ফিল করবে, আর তখন আমাদের কাছেই তোমাকে ব্যাক আসতে হবে। সাং তখন বলে কখনোই না, এটার হয়তো সেন্সই নেই। জু এবার তাড়াতাড়ি করে এদেরকে বের করে দিতে বলে। সবাইকে তো বের করে দেওয়া হয়। জু এবার বলে আমি ভয় পাচ্ছি, তুমি আমায় ছেড়ে যাবে না তো? সাং তখন বলে এটা কিভাবে পসিবল, আমরা ভালোভাবে তাদেরকে হ্যান্ডেল করে নিয়েছি। এইদিকে গার্ড এদের দুজনকে দৌড়ে এনে ফেলে দেয়। দুজন এবার বিরক্ত হয়ে এক জায়গায় বসে। ইউশান বলে আমি অ্যাডমিট করছি আমি ভুল করেছি, বাট আমি সবসময় চাইতাম যাতে আমাদের সঙ্গেই থাকে। মিস্টার জু নিশ্চয়ই তাকে ফোর্স করেছে, তবে সেটা আমাদেরকে বলছে না। আশি বলে আমারও এটাই মনে হয়, সে হয়তো বুঝতেই পারছে না তার কাকে চুজ করা উচিত। আগে যদি বুঝতে পারতাম এমনটা হবে তাহলে আগে থেকে আমরা প্রিপেয়ার থাকতাম। তবে আমি বুঝতে পারছি না ওই যে পার্সোনালিটির পার্সন সে কিভাবে জুকে চুজ করতে পারে। ওইটা তো একটি কোল্ড গাই। তোমার মনে আছে আমরা তিনজন আগে কতটা হ্যাপি ছিলাম? জানি না এত তাড়াতাড়ি সবকিছু কিভাবে চেঞ্জ হয়ে গেল। আমি তো তাকে কখনো হার্টও করিনি। আশি বলে আমিও। আসলে তারা যে ভুল করেছে এখনো তারা ওইটা বুঝতেই পারেনি। তারা তো এগুলো ডিসকাশন করছিল। শাওলিন এবার এখানে চলে আসে। এরা তাকে দেখে অবাক হয়। আসলে ওই তো আর এখানে ব্যাক করবে না। শাওলিন তাই একেবারের জন্য এখানে চলে এসেছে। আজকে এরা কেন জানি তাকে দেখে হ্যাপি হচ্ছিল না। শাওলিন তাই জিজ্ঞেস করে কি হয়েছে। সে এবার তাদেরকে চেক করতে যায়, বাট এরা তো তাকে সরিয়ে দেয়। তারপর বলে তুমি কি সত্যটা বলবে? শাওলিন তখন বলে আমি কি সত্য বলবো? আশি তখন বলে সে এমনিতে বলবে না, তাকে লেসন শিখিয়ে সত্যটা বলাতে হবে। ইউশান বলে তুমি সত্যটা না বললে তোমাকে কিন্তু আবারও ভিলেজে পাঠিয়ে দেবো। শাওলিন তখন বলে তোমরা কি বলছো আমি তো বুঝতেই পারছি না, আর তোমরা কেন হঠাৎ এমন বাজে ট্রিট করছো? আশি বলে সবাই কিন্তু জানে আমার টেম্পার একদমই ভালো নয়। এটা বলে তাকে ধরে নেয়। ইউশান এবার তার ক্লোজ হয়ে বলে তুমি সত্যটা বলো, না হলে তোমার ফ্যামিলিকে আমি নোটিফাই করব। শাওলিন তো তার ফ্যামিলিকে কল দিতে নিষেধ করছিল, তবে সে কোনো কিছু স্বীকার করছিল না। আর সে এবার নিজেকে ছাড়িয়ে তার ফোনটিও দেখাতে চায়, কারণ সে তো বলছিল সে কোনো কিছুই করেনি। তারা তাকে ভুল বুঝছে। সে তো ফোনটা দেয় আর মনে মনে ভাবছিল ভালো হয়েছে আমি আগে মেসেজগুলো ডিলিট করে দিয়েছি। আশি এবার কাউকে কল দিয়ে ডাকে যে কিনা ফোনের সকল ডাটা রিস্টোর করতে পারবে। শাওলিন এটা শুনতেই ফোনটি আবার নিতে যায়, তবে আশি তাকে আটকে নেয়, কারণ সে তাকে অনেক সেন্স দিয়েছে সত্যটা বলার। সে তো তাকে ভেতরে নিয়ে যেতে থাকে, আর ইউশান তার ফ্যামিলিকে ইনফর্ম করে দেয়। ভেতরে আসার পর শাওলিন বলে তোমরা হঠাৎ কেন চেঞ্জ হয়ে যাচ্ছ? আসলে একদিন আগে পর্যন্ত তারা তার কতটা কেয়ার করছিল, আর আজকে তারা এইভাবে তাকে পানিশমেন্ট দিচ্ছে। একজন এবার ওই ফোনটি নিয়ে চলে আসে যেখানে সবকিছু রিকভার হয়েছে। শাওলিন তো আবারও
বড় ফোনটি নিতে যাচ্ছিল, তবে এরা তাকে আটকে টেক্সট গুলো দেখতে শুরু করে। এতে বুঝতে পারে সে তো সবসময় সঙ্গে প্রভোগ করতো, এমনকি তাকে পিস করে কথাও বলতো। এরা এবার তাকে স্ল্যাপ মেরে দেয়। আসলে তাদের ইচ্ছে হচ্ছিল তারা তাকে একেবারে শেষই করে দেবে। শাওলিন তখন বলে, তোমরা কেন এমনটা করছো? আমি তো তার মতো নয়। ইউশান তখন বলে, তুমি কি বললে? শাওলিন তখন বলে, আমি তার থেকে প্রিটি, তার থেকে ইয়াং, আর তার থেকে স্মার্টও। ইয়ানশান এটা শুনতেই তাকে আটকে বলে তার সঙ্গে নিজেকে কম্পেয়ার করার একদমই ট্রাই করবে না। এটা বলার সঙ্গে সঙ্গে স্ল্যাপও মারে। আর ফিউচারে এমন কিছু বললে সেটা জিহবাও কেটে ফেলতে চায়, কারণ তার আর সঙ্গের কোনো কম্পেয়ার হয় না। অ্যাসিস্ট্যান্ট এবার জানায়, আমি আরো কিছু ইনফরমেশন পেয়েছি। উনি ইচ্ছা করে নিজেকে দুঃখজনক দেখিয়েছে যাতে মিস সাং তার প্রতি সিম্প্যাথি দেখায়, আর উনি এটাকে ইউজ করে আপনাদের ক্লোজ হতে পারে। উনি তো নিজের প্ল্যানে অনেকটাই সাকসেসফুল হয়ে গিয়েছিল। এরা এগুলো শোনার পরে তাকে তাড়াতাড়ি করে বের করে দিতে বলে, কারণ এমন ডার্টি কাউকে তারা নিজেদের বাসায় রাখতে চায় না। গার্ড ড্রাইভার ফোর্স করে তাকে ওইখান থেকে বের করে দেয়। বাইরে আসার পরে শাওলিন বলে, ফিনিশ, সবকিছু ফিনিশড। লাস্ট 2 মাস আমার কাছে সবকিছু স্বপ্নের মতো ছিল। সে তো এইভাবে বসে থাকতে থাকতে নাইট হয়ে যায়। তখন ওইখানে কিছু লোক আসে। শাওলিন তাদের দেখে ভয় পেয়ে যায়। একটু পরে তার ফ্যামিলি মেম্বাররাও চলে আসে। এদের কথাবার্তা শুনে বোঝা যায় তারা অনেক কষ্টে শাওলিনকে বড় করেছে। শাওলিনকে গ্রাজুয়েশনও কমপ্লিট করিয়েছে, বাট গ্রাজুয়েশন কমপ্লিট হতেই সে বাসা থেকে সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে এখানে চলে এসেছিল। এখন সে তো তাদের ফ্যামিলির সঙ্গে আর কোনো কন্ট্যাক্টও করে না। এতে তাদের পুরো ফ্যামিলি এখন ডিস্ট্রয় হতে বসেছে। রাস্তার লোকগুলো এগুলো শুনে তো তাকে আর হেল্প করে না। ওনারা এবার তাকে ফোর্স করে নিয়ে যেতে থাকে। আর এটাও বলছিল, ভালো হয়েছে মিস্টার লু ফোন করে আমাদেরকে এখানে ডেকেছে, না হলে এটা এত বড় সিটি আমরা কখনোই তোমাকে খুঁজে পেতাম না। তুমি কি জানো আমরা কত বেশি সাফার করেছি? এই সবকিছু তোমার ফল্ট। এখানে আমরা আরেকটি জিনিসও জানতে পারি, শাওলিনের মমডাটাকে সেল করতে চায় একটি ওল্ড ম্যানের কাছে। এই জন্যই সে মূলত বাসা থেকে পালিয়ে এসেছিল, আর তার সার্ভাইভ করতে হলে মানি তো লাগতোই। এই জন্যই সে ওই মানিগুলো আনতে বাধ্য হয়েছিল। ওনারা এখনো শাওলিনকে সেল করতে চায়। শাওলিন তো এটা চায় না। এই জন্য মমডাটকে বলে, আমার কাছে অনেক মানি আছে। সে এবার তার সুটকেসটি বের করে দেয়। মমডাট ওইটা দেখতেই বিজি হয়ে পড়ে। এই ফাঁকে শাওলিন ওইখান থেকে পালায়, আর সে সঙ্গের কাছে যাবার সিদ্ধান্ত নেয়, কারণ সে সফট হার্টেড। সে হয়তো তাকে হেল্প করবে। সে এবার বৃষ্টির মাঝে সঙ্গের বাসার বাইরে ওয়েট করতে থাকে, শুধুমাত্র তার হেল্প পাওয়ার জন্য। একটি মেয়েটাকে নোটিস করে। ভেতরে সং জুয়ের জন্য টি মেক করছিল। সে কতটা সুগার খাবে এটা জিজ্ঞেস করে। জু তখন বলে, তুমি যেভাবে প্রিপেয়ার করবে আমি ওইটাই খেয়ে নেবো। মেয়ের এবার এসে জানায় বাইরে একজন নীল ডাউন হয়ে বসে আছে। সাং তখন বলে, সে যদি ওইভাবে থাকতে চায় তাকে থাকতে দাও। মেয়ে তখন ওকে বলে চলে যায়। সং এবার বলে, জু আমি এরকম করছি তুমি কি আমাকে ক্রুয়াল মনে করছো? জু তখন বলে, কেন মনে করবো? বাইরের ওই হোমে তোমাকে অলমোস্ট শেষ করে দিচ্ছিল। সাং তখন বলে, সে ভেবেছে আমি আগের মতোই তার সঙ্গে কাইন্ড বিহেভ করবো। জু এবার বলে, এই প্রবলেমকে দূর করতে আমাকে হেল্পের তোমার প্রয়োজন আছে। সাং তখন বলে, না। জু এবার বলে, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। সাং তখন বলে, আমি জানি, তবে আগের মতো আমি এখন স্টুপিড নেই, তাই যে কেউ আমার ইমোশন নিয়ে প্লে করতে পারবে না। জু তখন বলে, তাহলে তো এটা খুবই ভালো। সে এবার সঙ্গের সঙ্গে নিজের রিলেশন আরো বেশি ক্লোজ করতে চায়। এই জন্য তার ফেসকে টাচ করে। সং তো সাউন্ড করে ফেলে। জুদাই বলে, তুমি কি হার্ট হয়েছো? সং তখন বলে, না, হঠাৎ আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তুমি তো সব জায়গায় কোড বিহেভিয়ার করো, বাট এইভাবে আমার ফেসে পিঞ্চ করাতে আমার অনেক ভালো লেগেছে। সং যে তার সঙ্গে স্যাটিসফাইড এটা জেনে জু হ্যাপি হয়। দুজনে বা তাদের রিলেশনকে আরো বেশি ক্লোজ করে নেয়। আর এটা শুরু করে জু তার ফরহেডে কিস করে। বাড়ির শাওলিংটা এখনো বসেছিল। সে এবার মেয়েদের কিছু কথা শুনতে পায়। তারা তো বলছিল মিস্টার জু আর সং অনেক বেশি হ্যাপি আছে, আর কালকে নাকি তারা তাদের ম্যারেজ সার্টিফিকেটও নিয়ে নেবে। এগুলো শোনার পর শাওলিন তাড়াতাড়ি করে উঠে পড়ে। এরপর ইউশানকে কল দেয়। ইউশান তার ফোন পেয়ে তো বিরক্ত হচ্ছিল, তবে বারবার কল করাতে সে ওইটা পিক করে বলে, তুমি কি সিক? তুমি কেন কল দিচ্ছ? শাওলিন এবার জানিয়ে দেয় জু আর সং নাকি ম্যারেজ সার্টিফিকেট নেবে। এরা তো এমনটা হতে দেবে না, তারা তাদেরকে স্টপ করবে। সিন কাট হয়ে নেক্সট ডে সং আর জুকে দেখানো হয় এরা অলরেডি সিভিল বিউডের বাইরে চলে এসেছে। সং তো নার্ভাস ছিল। জু তাই তাকে ক্যান্ডি দেয়। জু যে তার সঙ্গে এত সুন্দর বিহেভ করছে এতে সং এর অনেক ভালো লাগে। দুজন এবার ভেতরে সার্টিফিকেট নিতে চলে যায়। এরা তিনজনও তখন ওইখানে চলে আসে, বাট তাদের আসতে লেট হয়ে গেছে। সং এর হাতে তো অলরেডি ওয়েডিং রিং ছিল। এরা এবার তাদের ম্যারেজ নিয়ে আশেপাশে কথা বলছিল। তো তাই এগুলোর অ্যান্সার দেয়। এরা তখন বলে, তুমি কি সং এর সকল ফ্রিডমও নিয়ে নিয়েছো? এখন সে কি নিজের ফ্রেন্ডদের সঙ্গেও কথা বলতে পারবে না? জো এটা শুনে সং এর দিকে তাকায়। সং তখন বলে, তোমরা কি বলছো? ইউশান তখন বলে, তুমি ইম্পালসিভ হয়ে ম্যারেজ করতে পারো না। আশি তখন বলে, হ্যাঁ তুমি একে চেনো না। ইউশান আবার বলে, সে তোমার কেয়ার করে না। আমরা তোমার সম্পর্কে সবকিছু জানি, আমরা একসঙ্গে বড় হয়েছি। জো এবার বলে, সত্যি কি তোমরা তার সম্পর্কে সবকিছু জানো? আর তোমাদের আমার সম্পর্কে এসব বলার সাহস কি করে হলো? এরা এবার শাওলিনকে সামনে আনে। তারপর বলে, তুমি সবটা উইকে এক্সপ্লেন করো। শাওলিন তো চুপ ছিল। এরা তখন সিললে তাকে কথা বলতে বলে। শাওলিন তখন বলে, আমার আর এদের মাঝে কোনো কিছুই নেই, তাই তুমি এদেরকে ভুল বুঝছো না। আসে এটা শুনতে তাকে পেছনে সরিয়ে দেয়। এরপর সঙ্গে বলে, তুমি শুনলে, এখন নিশ্চয়ই তুমি আর আমাদের ভুল বুঝবে না, তাহলে তুমি আমাদের সঙ্গে ব্যাক চলো। এটা বলে সামনের দিকে আসতে থাকে। জু এবার থেকে পেছনে নিয়ে নেয়। সঙ্গ বলে, আমি আগেই বলেছি তোমাদের সঙ্গে আমার কোনো রিলেশন নেই, আর এখন আমি আর মিস্টার জু অফিসিয়ালি হাজবেন্ড ওয়াইফ।
ইউশান তখন বলে ইম্পসিবল, এটা হতে পারে না। আর আশি বলে তুমি এইভাবে কি করে সার্টিফিকেট নিতে পারো? আমরা কি তাহলে তোমার সঙ্গে সেকেন্ড ম্যারেজ করবো? জু তখন বলে শাট আপ, আমি কখনোই তাকে ডিভোর্স দেবো না। সাংও এটাতে এগ্রি করে। আশি এবার বলে তুমি একটি স্ট্রেঞ্জারের সঙ্গে কিভাবে ম্যারেজ করে নিলে? এইভাবে তুমি আমাদেরকে পানিশমেন্ট দিচ্ছ না নিজেকেই পানিশমেন্ট দিচ্ছ। ইউশান এবার বলে এখনো টাইম আছে, তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সে তো এখনো তোমাকে টাচ করেনি। শাও এটা শুনতেই বলে তোমরা দুজন কি শিখ? আশি তখন বলে এটার মানে কি? সাং তখন বলে আমি আগেও ক্লিয়ারলি বলেছি, আর এখন আমরা সার্টিফিকেটও নিয়েছি, আমাদের ওয়েডিংও খুব তাড়াতাড়ি হবে। এটা শুধু গ্র্যান্ডপা সেট করেছে এজন্য নয়, আমার পুরো ফ্যামিলির ব্লেস আমার উপরে আছে। বাট তোমরা চাও আমি ডিভোর্স দেই? ইউশান তখন বলে তুমি কি বলছো? আমাদের 18 বছরের রিলেশনের সাথে তুমি তাকে কম্পেয়ার করছো? আমরা 18 বছর হলো একসঙ্গে আছি, আমরা কখনোই আলাদা থাকিনি, আমরা একে অপরের সঙ্গে ইউজ টু। সবাই জানে তুমি আমার সঙ্গে ম্যারেজ করবে। আশি তখন বলে বা আমার সঙ্গে, তবে তুমি কেন একটা অ্যানাদার পার্সনের সঙ্গে ম্যারেজ করে নিলে? তুমি ম্যারেজ করতে চাও না তাই না? সাং তখন বলে হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে ম্যারেজ করতে চাই না, বাট জুয়ের সঙ্গে চাই। এরা তখন বলে ইম্পসিবল, তোমার চয়েস এমনটা হতেই পারে না। সাং তখন বলে পিপল সবসময় চেঞ্জ হয়, তোমরা কি চেঞ্জ হয়েছিলে না? এরা তখন বলে না, আমরা কখনোই চেঞ্জ হইনি। আশি বলে শুধু আমাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। আমার কথা শোনো, তুমি ডিভোর্স নিয়ে নাও, এখনো অনেক টাইম আছে। এটা বলে আবার তাকে নিতে যায়। জু তখন আবার তাকে সরিয়ে দেয়। ইউশানে তো এবার এটা মনে হতে থাকে জু নিশ্চয়ই উইকে কিছু করেছে, এই জন্যই সে তাকে লাইক করতে শুরু করেছে। আশি বলে তুমি কি ডার্টি ট্রিক প্লে করেছো? জানি তুমি জোশি গ্রুপের প্রেসিডেন্ট, তাই বলে তুমি আকাশকে হাতে পেয়ে যাওনি। জু তখন বলে আমি ডার্টি ট্রিক প্লে করেছি, আমি আকাশ হাতে পেয়ে গিয়েছি? এরা তখন বলে অবশ্যই, উইর তো অ্যালার্জি আছে, এখানে থাকাটা তার জন্য সেফ না। জু তখন বলে এটা তোমাদের মনে আছে, তবে বার্থডে দিনে এটা কেন তোমাদের মনে ছিল না? তোমরা কেন পুরো রুমটি ফ্লাওয়ার্স দিয়ে সাজিয়েছিলে? তোমরা কি জানতে না তার প্রবলেম হবে? এরা তখন বলে ওইটা আমাদের ফল্ট, আমরা ভুলে গিয়েছিলাম, তবে এই সবকিছু শাওলিনের জন্য হয়েছে। জু তখন বলে অন্যকে ব্লেম দিচ্ছ, বাট তোমাদের জন্য সে মারাও যেতে পারতো। এরা তখন বলে আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, আমরা ওইটার কখনোই করবো না। আর তুমি কেন এটাকে হাইলাইট করছো? এটা আমাদের 18 বছরের রিলেশনের কাছে কোনো কিছুই নয়, তাই না উই? জু তখন বলে তোমার কিছু বলার আছে? সং তখন বলে এখানে বলার মতো কোনো কিছুই নেই। আশি তখন বলে তুমি আমাদের থেকে কি হাইড করছো? সং তো চুপ ছিল। জু তাই তার হয়ে বলে তোমরা জানতে সে 3 মাস হার্ডওয়ার্ক করে ওই অ্যাওয়ার্ডটি পেয়েছিল, বাট ওইটা সে শাওলিনকে দেয়নি, এর জন্য তোমরা তাকে অনেক বাজেভাবে হিউমিলেট করেছিলে। এরা এটাতেও নিজেদের দোষ স্বীকার না করে শাওলিনকে ব্লেম দিচ্ছিল। জুতাই বলে অনেক হয়েছে, আমি এখন উইয়ের হাজবেন্ড, তাই তোমাদের তাকে নিয়ে চিন্তা করতে হবে না। সে এখানে সংস ওই দিন ব্যথা পেয়েছিল ওইটাও দেখায়, এরা ওইটা তো নোটিসই করেনি, এর জন্য বলে তুমিও ব্যথা পেয়েছিলে, আমাদেরকে জানাওনি কেন? জু তখন বলে তোমরা এটা জানার চেষ্টা করেছিলে, তোমরা তো শাওলিনকে নিয়ে বিজি ছিলে। এরা এবার শাওলিনের উপরে চিল্লাতে থাকে, কারণ তার জন্য সবকিছু হয়েছে। তারা এবার উইয়ের কাছে তাকে ক্ষমাও চাইতে বলছিল। শাওলিন তখন ক্ষমা চেয়ে নেয়। আশি তখন বলে এইভাবে হবে না, তুমি নীল ডাউন হয়ে ক্ষমা চাও। সে এবার তাকে ফেলে দিয়ে নীল ডাউন হয়ে ক্ষমা চাওয়ায়। শাওলিন তো এখানে খুবই পোলাইটলি ক্ষমা চায়, সঙ্গে নিজেও নিজেকে হিটও করে, কারণ সেও ইচ্ছা করে অনেক কিছু করেছে, এর জন্য সে পায়ে পড়েও ক্ষমা চায়। সঙ্গে তাকে এইভাবে দেখে খারাপ লাগে, এর জন্য তাকে ক্ষমা করে দেয়। শাওলিন তখন বলে তুমি সত্যি আমায় ক্ষমা করে দিয়েছো? এরা দুজনে তখন বলে তাহলে তো অনেক ভালো, এবার নিশ্চয়ই তুমি আমাদের সঙ্গে ব্যাক যাবে। শাওলিনও বলে তোমার ব্যাক যাওয়া উচিত, তাহলে ব্রাদাররা আমাকে ক্ষমা করবে। তুমি চিন্তা করো না, আমি কখনোই আর তোমার সঙ্গে আর্গিউ করবো না, আমি সবসময় তোমার কেয়ার করবো, কখনো তোমায় ডিস্টার্ব করবো না। সাং এবার থেকে সরিয়ে বলে আমার সামনে বিউটিফুল হবার প্রিটেন্ড করবে না। জু এবার বলে ওই আগে অনেক বেশি কাইন্ড ছিল, তুমি ওইটাকে ইউজ করেছো, এখন সে নিজেকে স্টেপ বাই স্টেপ ইমপ্রুভ করেছে, তুমি শুধু তার জায়গা দখল করনি, তুমি তাকে শেষ করতেও চেয়েছো। শাওলিন তখন বলে না, আমি শুধু তাকে ভয় দেখাতে চেয়েছি। জো তখন বলে অনেক হয়েছে, তোমার অ্যাক্টিং স্কিল অনেক পুর, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবে। এরা দুই ব্রাদার এবার তাকে স্ল্যাপ মারে, আর তারাও তাকে বের হয়ে যেতে বলছিল, আর তো আর তার পানিশমেন্টেরও ব্যবস্থা করতে চাই। এখন তো সবকিছু সলভ হয়ে গেছে, তাই উই সাথে ব্যাক করে। উই এবার বলে তোমরা সবাই এখান থেকে চলে যাও। আশি তাকেও নিয়ে যেতে চায়, বাট জু তাকে সরিয়ে দেয়, কারণ উই অলরেডি ক্লিয়ারলি বলে দিয়েছে সে তাদের সঙ্গে যেতে চায় না। আশি এটা শুনে রেগে তাকে একটি পাঁচ করে, এতে জু তো ব্যথা পায়। সং এবার তার কেয়ার করতে শুরু করে, আর এদেরকেও বকছিল। এরা তখন বলে তোমার কি হয়েছে, সে তোমাকে কি মেডিসিন দিয়েছে? ছোট থেকে তুমি কোনো ম্যানদের লাইক করতে না, আর হঠাৎ কিনা তুমি তাকে লাইক করতে শুরু করেছো। সং এবার বলে এখন থেকে এটা আমার বাসা, আমি ভাবতেও পারিনি তোমরা এমন কিছু করবে। যে এবার বলে তোমরা বললে না সে অন্য কোনো ম্যানকে লাইক করেনি, আসলে তোমরা এটা সুযোগ দাওনি, কেউ তার সঙ্গে কথা বলতে আসলে তোমরা তাকে বাধা দিয়েছো, তার নামে আজে বাজে রিউমার ছড়িয়েছো, এই সবকিছুই তোমাদের ফল্ট। আসি এটা শুনে আবারও পাঁচ করতে আসে, তবে জু এবার তাকে আটকে নেয়, আর এবার ওইখানে অনেকগুলো গার্ডও আসে। জু এবার
বলে আজকে আমার আর সং এর ওয়েডিং ডে, আমি চাই না সে মুড অফ করে থাকুক, তাই ভালোই ভালোই তোমরা চলে গেলেই হয়তো তোমাদের জন্য বেটার। এইটা বলে উইকে নিয়ে এখান থেকে চলে যায়। এরা তখন জুয়ের নামে আজেবাজে কথা বলছিল। একটু পরে এদেরকে বাড়ি দেখানো হয়। ইউশান এখানে বলে তুমি একটা জিনিস নোটিস করেছো, উই কিন্তু বেশি কথা বলছে না, তার মানে আশি তখন বলে তার মানে জু তাকে প্রেশার দিচ্ছে। ইউশান তখন বলে একদম। সবকিছু ভেবে তারা কিছু একটা করার প্ল্যান করে, আর এটাতে ইউজ হবে শাওলিন, কারণ সবকিছু তো সেই করেছে, এটার মাসুল তাকেই দিতে হবে। দুজন এখানে এটাও প্ল্যান করে উই ডিভোর্সের পরে কে তার সঙ্গে ম্যারেজ করবে। দুজনে তো তার সঙ্গে ম্যারেজ করতে চাইতো, বাট উই যাকে লাইক করবে সেই তার সঙ্গে ম্যারেজ করবে, কারণ তারা শিওর তারাই শুধু উইকে হ্যাপি রাখতে পারবে, অন্য কেউ নয়। দুজনে এটা একসঙ্গে বলে। শাওলিন এবার এদের সঙ্গে কথা বলতে আসে, সে তো ভয় পাচ্ছিল, তবে এরা তার সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলে, কারণ তারা তো এবার তাকে ইউজ করবে। বাসায় আসার পর শাওলিন তো সঙ্গের রুমে থাকতে চাচ্ছিল, দুজনে তখন একসঙ্গে বলে না। শাওলিন তখন জিজ্ঞেস করে তাহলে সে কোথায় থাকবে। আশি তখন বলে নিচে আরেকটি রুম আছে, তুমি এখানে থাকবে। শাওলিন তখন বলে কি, ওইটা তো ন্যানির রুম। ইউশান তখন বলে কেন, তুমি ওইখানে থাকতে চাও না? শাওলিন তখন মাথা নাড়ায়। আশি এবার বলে আপাতত এখানে থাকো, আমরা বড় বাসা নেওয়ার পরে তোমার জন্য আলাদা স্পেস তৈরি করা হবে। শাওলিন এটা শুনতে খুশি হয়ে চলে যায়। দুজনে এবার সং এর রুমে আসে, তখন ওই কটন গুলো দেখতে পায় যেগুলো দিয়ে সং তার ব্লাড ক্লিন করেছিল। এটা দেখতে আবারও তাদের রিগ্রেট হতে থাকে। এর মধ্যে তারা শাওলিনের চিৎকার শুনতে পায়, সে একটু ব্যথা পেয়েছে, এর জন্য তারা মেডিসিন বক্স নিয়ে আসে, আর ওইটা ওপেন করতেই ইনহেলার দেখতে পায়। এতে তাদের সঙ্গের কথা আবারও মনে পড়ে, তারা সত্যি কেয়ারলেসের মতো সবকিছু করেছে, আর শাওলিনের ওপরে আরো রাগ বেড়ে যায়। এরা এবার তাকে আটকে নেয়, আর ওইখানে তখন অনেকগুলো লোক আসে। এর মধ্যে ওই লোকটিও ছিল যার সঙ্গে শাওলিনের ম্যারেজ ঠিক হয়েছিল। শাওলিনের জন্য এই পানিশমেন্টই ঠিক, এই জন্যই তারা শাওলিনকে ওই লোকটির হাতে তুলে দিয়েছে। শাওলিনকে এবার ওনার সঙ্গে সারা জীবন থাকতে হবে, আর ওনার বেবিকেই বার্থ করতে হবে। উনি এবার শাওলিনকে নিয়ে চলে যায়, আর সে এবার বলে এটার কাজটা কমপ্লিট হলো, নেক্সট আমরা কি করবো। ইয়ানশেং তখন বলে আমাদের আন্টির কাছে যেতে হবে। একটু পরে দেখানো হয় তারা নীল ডাউন হয়ে বসে আছে। সং এর মম এবার তাদেরকে দেখতে পায়, এই জন্য তাদেরকে তুলে ভেতরে নিয়ে আসে। এরা তো মমের কাছে হেল্প চাইতে এসেছিল, বাট মমও জানায় সং ওনার কথাও শুনবে না। এরা এবার বলে আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, আমরা শুধু তার ওয়েডিং এ অ্যাটেন্ড হতে চাই। অ্যাজ এ ব্রাদার হিসেবে আপনি কি আমাদের উইশটি ফুলফিল করতে পারবেন না? আমাদের এত বছরের রিলেশন, ওইটা থেকেই আমরা এই রিকোয়েস্টই করছি। তারা তো এখানে অনেকভাবে রিকোয়েস্ট করে। সং এর মম তখন বলে আমি এটা শুধু সংকে বলতে পারি, তবে সে এটা অ্যাগ্রি করবে কি এটা আমি বলতে পারছি না। এরা তো এতটুকু শুনে খুশি হয়ে যায়। এরা চলে যেতেই মম ভয়েসের মাধ্যমে সংকে এটা জানায় সং তো ওয়েডিং ড্রেস ট্রাই করছিল, সে তাই জুকে টেক্সটই দেখতে বলে। জু এবার ভয়েসটা ওপেন করে। সং এবার জানতে পারে তার ব্রাদাররাও নাকি তার ওয়েডিং এ আসতে চায়। জু এবার তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি এটা চাও? সং তখন বলে মিস্টার জু, এটা আপনি ভালো বলতে পারবেন। জু তখন বলে তোমার আমার অ্যাবিলিটির উপরে বিলিভ রাখা উচিত, তারা আমাদের ওয়েডিং এ আসলেও তারা কোনো কিছুই করতে পারবে না। সং এ তার উপরে বিলিভ ছিল। জু এবার টেক্সট করতে থাকে। সং তখন ভাবতে থাকে উনি কি সত্যি আমায় লাইক করে, এই জন্যই জেলাস ফিল করছে, আমাদের মাঝে কি সত্যি আস্তে আস্তে ফিলিংস ডেভেলপ হবে। জু এবার তাকে বলে তুমি কি ভাবছো? সং তখন সাইফিল করে বলে কিছু না। দুজন এবার ওয়েডিং এর জন্য চলে আসে, বাট এই স্পেসটা দেখে তাদের মোটেও মনে হচ্ছে না এখানে ওয়েডিং হচ্ছে। আর সে এবার বলে আন্টি ছোট থেকে আমাদের বড় হতে দেখেছে, উনি আমাদের মিথ্যা বলবে না। ভেতরে আসার পর এরা প্ল্যান করতে থাকে তারা কিভাবে ওয়েডিংটি ভাঙচুর করবে, কারণ এই জন্যই তো তারা এসেছিল। এবার ওয়েডিং এর প্রসেস স্টার্ট হয়। এরা এটা দেখতে তাড়াতাড়ি করে স্টেজে উঠে পড়ে। আসলে এখানে কিন্তু ইলিউশন তৈরি করা হয়েছিল, এরা তাই কনফিউজড হয়ে যায় আসলে চলছে কি। গার্ড ড্রাইভার তাদেরকে নিচে নামিয়ে নেয়। এবার আবারও ম্যারেজ স্টার্ট হয়। দুজন একে অপরকে রিং পরায়, কিস করে, আর খুব সুন্দরভাবে ওয়েডিংটি কমপ্লিট করে। ইউশানরা তো ভেতরে যেতে চাচ্ছিল, তবে যেতে পারে না। আর একটু পরে তারা বুঝতে পারে এই সবকিছুই তাদের ইলিউশন, তারা ট্রিকে পড়ে গেছে। জো আর সং এর ম্যারেজ তো অন্য জায়গায় হচ্ছে, তাও আবার ট্র্যাডিশনাল ভাবে। এখানে বসে বসে গেস্ট ভিডিওর মাধ্যমে তাদের ওয়েডিং দেখছিল। জো কিন্তু সকল গেস্ট গুলোর জন্য গিফটও অ্যারেঞ্জ করেছিল, যেগুলো পেয়ে সবাই অনেক বেশি হ্যাপি ছিল। এরা দুজনে বা তাড়াতাড়ি করে যেতে থাকে যেখানে তাদের রিয়েল ওয়েডিং হচ্ছে। আর সে আগে আগে যায়, সে তো কার রেসিং পারতো, এই জন্য দ্রুত যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। ইউশান অন্য কারে আসার সময় এটা দেখতে পায়, বাট সে তাকে হেল্প করা বাদ দিয়ে সং এর কাছে যায়। এখানে আসার পরে জু যখন তাকে দেখে তখন বলে আমি কি ওয়ার্নিং দিয়েছি, তুমি কি ভুলে গিয়েছো? ইউশান এবার বলে আমি অনেককে ভাড়া করে নিয়ে এসেছি। জু এবার তার লোকদের ডাকে। সং এবার বলে আজকে আমার ওয়েডিং, তুমি যদি ব্লেস দিতে না আসো তাহলে এখান থেকে যেতে পারো। ইউশান এবার জুকে নিয়ে আজেবাজে কথা বলতে থাকে। সং এবার তাকে চুপ করিয়ে দেয়, কারণ সে জুকে বিলিভ করে। ইউশান এবার বলে উই আমি আজকে ইম্পর্টেন্ট কিছু তোমায় বলতে চাই। সং তখন বলে আমি শুনতে চাই না। ইউশান তখন বলে সত্যি এটি ইম্পর্টেন্ট, তাই আমাকে
বলার একটি সেন্স দাও, এরপরে আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না। জো তখন বলে যদি এমনটা হয় তাহলে তার কথা শুনে নাও। ইউশান এবার বলে আমি তার সঙ্গে একা কথা বলতে চাই। সং তখন বলে জো আমার হাজবেন্ড, তাই আমার বিষয়ে সবকিছুই তার জানার অধিকার আছে। ইউশান এটা শুনে বলে কি, তবে জো এটা শুনে তো হ্যাপি হয়। ইউশান এবার বলে ওকে জানি তুমি আমাকে আর আশিকে হেট করো, বাট আমরা সত্যিই শাওলিকে লাইক করি না। আমরা শুধু তাকে ইউজ করেছিলাম তোমাকে জেলাস করার জন্য, যাতে তোমার ইন্টেনশন জানতে পারি। সং এটা শুনে বলে নিজেকে আর হাসির পাত্র তৈরি করো না। জো এবার সং এর হয়ে অ্যান্সার দিতে থাকে। সে তাকে বোঝাবে এটার মানে কি। ইউশান এবার শাওলিনের একটি ভিডিও দেখায় যেখানে তাকে টর্চার করা হচ্ছিল। সং এটা দেখতেই বলে আজকে আমি বুঝতে পেরেছি তুমি আসলে কেমন, আমি কখনোই তোমাকে লাভ করিনি। ইউশান এবার বলে এটা হতে পারে না। সং তখন বলে আমাদের অনেক সুন্দর সুন্দর মেমোরি ছিল, আজকে তুমি সবকিছুই ডিস্ট্রয় করে দিলে, এখন আমি তোমাদের কোনো মেমোরি আর মনে করতে চাই না। ইউশান এটা শুনতে প্যানিক করতে শুরু করে, আর সে তো ফোর্স করে উইকে নিয়ে যেতে চাচ্ছিল। ইউশান তাকে সরিয়ে দেয়। ইউশান এবার ফাইট করার কথা বলছিল, জো এটা তো করতে চাচ্ছিল না, তবে ইউশান তাকে প্রভোগ করতে থাকে। জো তাই সং এর কাছে পারমিশন চায়। সং তখন বলে তুমি তার সঙ্গে পাগল হয়েও না, সে কিন্তু ফাইটে একসময় চ্যাম্পিয়নও হয়েছে। জো এটা শুনতেই ফাইট করতে আরো রাজি হয়ে যায়, কারণ সং এর চোখে সেই সবচেয়ে সেরা হতে চায়। জো প্রথমে একটি পাঞ্চ করে, এটা হলো সং এর ফ্যামিলিকে কষ্ট দেওয়ার জন্য, দ্বিতীয়টি হলো তাদের ওয়েডিং ডিস্ট্রয় করার জন্য, থার্ড পাঞ্চ হলো সং এর লাইফকে নষ্ট করার জন্য। ইউশান এবার বলে তুমি ফাইটে এতটা ভালো কিভাবে হলে, আশিনা তোমাকে পাঞ্চ করেছিল, তুমি তো কোনো প্রতিবাদী করেছিলে না। জো তখন বলে এখানে সং এর ম্যাটার, তার ম্যাটারে আমি কাউকে ছেড়ে দেবো না। ইউশান এবার উঠে বলে তুমি কিন্তু উইকে একদমই বুলি করবে না, তাহলে আমার ওই সেন্সটি ছাড়বো না। জো তখন বলে তোমাকে আগেও বলেছি তুমি সেন্স কখনো পাবেই না, কারণ আমি উইকে কখনো বলি করবোই না, এখন এখান থেকে বের হয়ে যাও। আর সে যাবার আগে তাকে একটি গুড নিউজ দেয়, সে এবার তার পুরো কোম্পানিকে ব্যাংকআউট করাবে। ইউশানের এটা বিলিভ হয় না, তার মনে হচ্ছিল জো হয়তো মুখে বড় বড় কথা বলছে, কাজের দিকে সে অষ্টলম্বা, বাট একটু পরে সে জানতে পারে তার সকল কোম্পানি নাকি বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে আস্তে আস্তে সে সত্যিই ব্যাংকআউট হয়ে যাবে। ইউশান এগুলো শোনার পর জোকে ওয়ার্ন দিয়ে চলে যায়। জো এবার সঙ্গে বলে আমি এগুলো করাতে তুমি আমার উপরে রেগে যাওনি তো? সং তখন বলে একদম না। জো এবার বলে আমার তো তোমাকে নিয়েই চিন্তা হচ্ছিল। সং তখন বলে কিসের চিন্তা? জো তখন বলে যত হোক তারা তোমার চাইল্ডহুড সুইটহার্ট, তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে। সং তখন বলে আজকের আগ পর্যন্ত তাদের জন্য আমার কিছু সিম্প্যাথি ছিল, বাট আজকে থেকে তাদের জন্য ওইটাও নেই। এখন থেকে আমি আর তাদের কেয়ার করি না, এরা তো এবার নতুন ভাবে সবকিছু স্টার্ট করবে। জো এর জন্য তাকে কিস করতে যাচ্ছিল, তবে সং সরে আসে, কারণ এখানে তো অনেকে আছে। দিন কাঠ হয়ে হসপিটালে আশিকে দেখানো হয়, তার পাশে ইউশান বসেছিল, যার অবস্থা এখন অনেক খারাপ। আর সে এবার ওঠার ট্রাই করছিল, বাট সে উঠতে পারে না, কারণ অ্যাক্সিডেন্টের জন্য সার্জারি করে তার পা কেটে ফেলতে হয়েছে। আশি এটাতে তো স্যাড হয়ে পড়ে, বাট এর থেকেও স্যাড হয়ে পড়ে এটা জানার পরে যে সং আর কখনোই তাদের হবে না, আর তারাও নাকি এখন পুরো ব্যাংকআউট হয়ে গেছে। দুজন তো বসে বসে আফসোস করছিল, তখনই সং আর জো এখানে আসে। তারা এখানে ডোনেশন দিতে এসেছিল, সবাই তাদের দেখে তো পারফেক্ট ম্যাচ বলছিল, এরাও তাদের দেখতে পায়, বাট এখন তাদের বলার মতো কোনো কিছুই নেই। এমন একটি হাসি কান্নার সিন দেখে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।